ধন্যবাদ। এই ড্রেজিংয়ের ব্যাপারে আমরা যেটা আমার সাথে পায়রা বন্দর প্রথম যখন আসি তখন তারা নিজেরা বলেছে যে তারা যদি ড্রেজার কেনে, হপার ড্রেজার এবং অন্যান্য ড্রেজার যদি কেনে, তাহলে ভবিষ্যতে এই ড্রেজিংয়ের যে টাকা পয়সা খরচ হবে তা অনেকখানি কমে আসবে। আমি মনে করি একটা পোর্ট তার নিজস্ব ড্রেজার থাকা কথা। বাংলাদেশে এমন কোনো পোর্ট নাই যেখানে ড্রেজিং না হয়। তো বাংলাতে হচ্ছে চিটং পোর্টের জন্য অহরহ হচ্ছে সবসময় একটা 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 লাগে। আপনারা জানেন বে টার্মিনালের জন্য 650 মিলিয়ন প্লাস, যেটা 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 ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা আসছে সেটা হচ্ছে প্রধান হচ্ছে আপনার চ্যালেঞ্জ রেজিং। বাংলাদেশে যেটা পলি এত পলি পড়ে যে এই পলি প্রতি বছর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, সব জায়গায় যে বালি তা নয়, কোথাও বালি, কোথাও কাদামাটি, কোথাও অত্যন্ত এঁটেল মাটি, এবং এগুলো যে ওই বালিগুলো ব্যবহার হয় কিন্তু বাকিগুলো ব্যবহার হয় না। তো ড্রেজিংয়ের জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে, এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি 2-1 মাসের ভেতরে আমরা পায়রা বন্দরকে ড্রেজার দুটো মিনিমাম ড্রেজার স্যাংশন করাতে পারবো। একই সাথে ক্রেনের ব্যাপারগুলো রয়েছে, সেই ক্রেনের ব্যাপারটা আমি দুবার তুলেছি অন্যান্য কিছু প্রায়োরিটি থাকার কারণে। এবার আবার এই মঙ্গলবার আছে, আমি আশা করব যে আমি এটাকে থ্রু করে আনতে পারবো, কারণ এই বন্দরটাকে তো সাস্টেনেবল করতে হবে এই অঞ্চলের জন্য। যেটা বললাম যে একটা বন্দর তৈরি হতে, ম্যাচিওর্ড হতে অনেক সময় লাগে। এটা 10 বছর কোনো বিষয়ই না, 10 বছর কিছুই হয় না, বরং এটা যখন 20, 25, 30 বছর যখন হবে তখন বলা যাবে যে এটা কাজ শুরু করেছে। তো এই আর এটুকুই চেষ্টা করছে পরিকল্পনা উপদেষ্টা আসছিলেন নিজেই, এবং তিনি রাস্তাঘাটের কথা বলে গেছেন। আমার সাথে আসার আগে আমার সাথে বিশদ আলোচনা হয়েছে। শুধু এখানে নয়, বরিশালেরও কিছু কিছু জায়গা কিছু পরিকল্পনার মধ্যে আছে, বিশেষ করে বিএম কলেজের রেনোভেশন। এখন রেনোভেশন হবে, পরবর্তী পর্যায়ে হয়তো এটা হোস্টেলগুলো আরও নতুনভাবে নির্মাণ করতে হবে। 6 লেনের আমি শুরু বলেছিলাম, 6 লেন, 6 লেন বোধহয় হবে না, 4 লেন দিয়ে আশা করি যাত্রা শুরু হবে। এবং এটা অ্যাসেসমেন্ট সার্ভে অনেক কিছু হয়ে আছে আগেরই, সেগুলোকে হয়তো একটু রিঅ্যাসেস করতে হবে। আর রেলওয়ের কথা আমি গত কিছুদিন আগে আমাদের রেলওয়ে উপদেষ্টাকে বলেছি, উনি বলেছেন যে একটা প্ল্যান করা যাবে আপ টু বরিশাল পর্যন্ত আপাতত, এবং এটা অবভিয়াসলি আলটিমেটলি তখন এটা নিয়ে আলোচনা হবে ক্যাবিনেট কমিটিতে, ক্যাবিনেট আলোচনা হবে। ক্যাবিনেট আলোচনা হওয়ার পরে যদি এটা হয়ে যায় তাহলে হয়তো এটা প্ল্যানটা অতি শীঘ্র শেষ হবে। প্ল্যান করে রাখা ভালো, তারপরে যে পরবর্তী যারা সরকারে আসবেন তারা এটাকে নিশ্চয়ই প্রায়োরিটি হিসাবে দেখবেন। আমার কাছে এরকম অভিযোগ কিন্তু আসেনি। এখানে তো ডিজি শিপিং পুরনো যিনি ছিলেন, তিনি এটার উপর অনেক কাজ করেছেন। আমরা তো কোনো মাফিয়া চক্রকে রাখার পক্ষপাতী না। আপনারা জানেন চিটং পোর্টকে কীভাবে আমরা বের করেছি, এবং প্রতি জায়গাতেই গত যেই কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো, টেন্ডারের কন্ডিশনগুলো তৈরি ছিল এমনভাবে যে ওই কিছু লোক ছাড়া আর কেউ যেতে পারে না। এখন তো আমি অন্তত এবং এই সরকারের পক্ষ থেকে আমরা তো কোনো পার্টিকুলার গ্রুপকে বা পার্টিকুলার লোকজনকে কোনো প্রায়োরিটি দেওয়ার প্রশ্নই আসে না। সমস্ত টেন্ডারগুলোকে নতুনভাবে তৈরি করা আছে, টেন্ডার প্রক্রিয়াগুলোকে। তো আশা করি এটা তো ধরেন 15, 16, 17 বছরের ব্যাপার। তো এটা তো আপনি মানে 7 দিনে পুরোপুরি করতে পারবেন না, কারণ অনেক কিছু ডিপেন্ডেন্ট হয়ে গেছে। যেমন আমি যখন প্রথম 6 মাসের আমরা ডিসাইড করলাম যে এক্সটেনশন দেব, যিনি পরিচালনা করছেন তখন অনেক কথা বলেছে। তখন আমি বললাম যে হঠাৎ করে তো আমি এটাকে একজনকে বাদ দিতে পারি না। 6 মাস, এই 6 মাসের মধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি হাউ টু টেক ওভার, এবং এর পরবর্তী পর্যায়ে ইন্টারন্যাশনাল কাউকে দিলে পরে সেটাই বা কীভাবে টেক ওভার হবে। প্রচুর কাজ হচ্ছে, আমি ডিসিশন নিচ্ছি তা নয়, এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি কাজ করছে, এবং টপ টু বটম এভরিবডি ইজ এই কাজের সাথে জড়িত। তো আপনি যেটা বলছেন এটা আমি দেখব, কারণ আমার কাছে এইরকম কমপ্লেন নেই, বা কমপ্লেন আছে যে একটা সিস্টেম করা হয়েছিল যে আপনার একটা যেরকম আমাদের লঞ্চগুলো যেরকম সিস্টেম, কোনটা কখন ছাড়বে ওইরকম একটা রোটেশন করা হয়েছিল, সেটাও বোধহয় এখন আদালতের কারণে বন্ধ আছে, এবং এটা নিয়ে ফার্দার কোনো কথাবার্তা বা কমপ্লেন
আমার কাছে যারা পরিচালনা করেন তারা কিন্তু আসেন না এখন পর্যন্ত।